নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, বাড়িতে আছেন। কিন্তু আমি সুস্থ নই, খুবই অসুস্থ, কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে, হার্টের প্রবলেম ধরা পড়েছে। অনেক দিন থেকে হার্টের প্রবলেম ধরা পড়েছে। যাই হোক, ডাক্তার বারণ করেছে কথা বলতে, কিন্তু যেহেতু আপনাদের ভালোবাসি তাই বাধ্য হয়ে ভিডিওটা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, এখন বলুন মীন রাশি অর্থাৎ 2000 বঙ্গাব্দের 1431 বৈশাখ মাস থেকে চৈত্র মাসের মধ্যে মীন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। তার আগে বলে রাখি, গত 6 এপ্রিল 2024 শনিবার একটি ভিডিও সম্প্রচারিত হয়েছিল, যেখানে বলেছিলাম যে ভিডিওটার নাম ছিল পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তি জীবনসহ গ্রহের প্রতিকার। যারা রাশি ইত্যাদি জানেন না তাদের জন্য ভিডিও বিশেষ করে করা। আপনি জ্যোতিষের কাছে যাবেন, নানা রকমভাবে জ্যোতিষ গণনা করবে, তারপরে আপনাকে কোনো না কোনো পাথর সাজেস্ট করবে, রত্ন সাজেস্ট করবে, কবচ সাজেস্ট করবে, সেটা আপনাকে নিতে হবে, নাহলে আপনার মন খারাপ হয়ে যাবে। কিন্তু এখানে আমি বলেছি, এখানে রত্ন সম্বন্ধেও বলেছি, এখানে বলেছি কিভাবে বুঝতে পারবেন কোন গ্রহের কারণে আপনার সময়টা খারাপ যাচ্ছে। সিমটমগুলো বলেছি, যেগুলো আপনি নিজে অনুভব করতে পারবেন যে এই কারণে এই ঘটনাগুলো ঘটছে আমার জীবনে, তার মানে কি এই গ্রহের জন্যই ঘটছে। তার জন্য রত্নও বলেছি, আবার সম্পূর্ণ বিনামূল্যে কয়েকটা কাজ করতে বলেছি, যেটা আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনি কয়েকটা নিয়ম পালন করলে সেই গ্রহের থেকে, সেই গ্রহের সমস্যা থেকে মুক্তি পাবেন। যাই হোক, বছরের শুরুতেই যশ খ্যাতি সহ ধনধান্যে ভরে থাকবেন। আপনার উদ্যম, আপনার পটুতা অনেকের হিংসার কারণ হতে পারে। উত্তরাধিকার সূত্রে কেউ পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি, কেউ আবার পেতে পারেন ফাটকা পয়সা। তবে দয়া করে লটারি, জুয়া ইত্যাদিতে ওই পয়সা অর্থনিবেশ, ওই পয়সাগুলো জুয়া, লটারি ইত্যাদিতে লাগাবেন না। এতে কিন্তু আপনার দৈন্যদশা বাড়তে পারে এবং ভাতাভগ্নির সুপরামর্শে পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে। সেই সঙ্গে নানাভাবে কারো ঘটতে পারে ভাগ্যোদয়। যারা গৃহ নির্মাণ কাজ করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন বা প্রমোটিং করছেন, এই মুহূর্তে তাদের কিন্তু নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন ঠিকই, কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়তেই অর্থাৎ মে মাস থেকে ক্রমশ ভাগ্য উন্নতি শুরু হবে, ভাগ্য উন্নতি দেখা দেবে এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। আপনারা আপনাদের কাজ আবার ঠিকমতো করে করতে পারবেন। সেই সঙ্গে যায় অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর স্বাস্থ্যের সামান্য অবনতির মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে বাধ্য হচ্ছেন, কিন্তু কিছুদিনের মধ্যেই এইসব সমস্যা ঠিক হয়ে যাবে, দূর হয়ে যাবে। যারা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন বা প্রমোটিংয়ের ব্যবসা করছেন তাদের জন্য সুখবর আছে। এ বছরটি তাদের জন্য সত্যি খুব ভালো। বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাস আসতে, সেপ্টেম্বর মাসে নানা রকম সুফল পাবেন। আপনি ভাবতে পারছেন না এই মুহূর্তে যে কিভাবে আপনার ফ্ল্যাট বুকিং হবে বা অর্থ বৃদ্ধি করবে। আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না, আগস্ট সেপ্টেম্বর মাসে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাগণ পড়াশোনা তেমন ভালো হয় না ঠিকই, কিন্তু এরা হয়ে থাকে অত্যন্ত মেধাবী এবং প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় খুব সহজেই। এবছর কলেজ সমাপ্তির পর বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ওই ধরনের পড়াশোনার মধ্যে যারা যুক্ত আছেন, কলেজ ক্যাম্পাসিং থেকেই তাদের কিন্তু কর্মসংস্থান ঘটতে পারে। হ্যাঁ বন্ধু, কলেজ ক্যাম্পাসিং থেকেই আপনার স্বপ্নের চাকরিটি আপনি পেয়ে যেতে পারেন। গুরুস্থানীয় ব্যক্তি বা
উচ্চাধিকারীর সুপরামর্শে বা তাদের সহায়তায় কর্মচারী, আধিকারিক ইত্যাদিগণ পেতে পারেন পদোন্নতি। কারো ঘটতে পারে মনোমতো জায়গায় বদলি। তবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে কর্মস্থলে নানা বাধা বিড়ম্বনা সহ উচ্চাধিকারীর তিরস্কারের সম্মুখীন হতে পারেন। যারা কর্মস্থল থেকে টাকা পয়সা ইত্যাদি পেয়ে থাকেন তারা এবছর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে খুব সতর্কতার সাথে পদক্ষেপ করবেন। আবার বলছি বন্ধু, লিখে রাখুন, কোনো একটা কাগজে লিখে রাখুন কি আপনার জীবনে কী কী ঘটতে পারে। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা বলছি না, আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত লিখেছি, তারপরে সেটাকে শর্টিং করেছি, ছোট করে সংক্ষেপে প্রস্তুত করেছি, লিখেছি এবং আপনাদের কাছে সেটা প্রস্তুত করছি। তাই আবার বলছি, আগামী এবছর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে খুব সতর্কতার সাথে পদক্ষেপ করবেন। যে কোনো মুহূর্তে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং পদচ্যুতি এমনকি কর্মচ্যুতিও ঘটতে পারে। মীন রাশির জাতক জাতিকার সন্তান সন্ততিও সমাজে বিশেষ স্থান পেয়ে থাকে, এবছরও পাবে। কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয়টা হলো এই যে মীন রাশির জাতক জাতিকাগণের যশ খ্যাতি বৃদ্ধি পায় তখনই গুপ্ত শত্রুরা মাথা চাড়া দিয়ে ওঠে। হ্যাঁ বন্ধু, মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা আপনারা অনুভব করতে পারবেন, যখনই আপনাদের যশ খ্যাতি বৃদ্ধি পায় গুপ্ত শত্রুরা কিন্তু সঙ্গে সঙ্গে মাথা চাড়া দিয়ে ওঠে। খুব নিকট আত্মীয়, আপনার ঘরের লোক আপনার সাথে শত্রুতা করতে শুরু করে দেয়। এটা আপনার ভাগ্যের ব্যাপার, কিছু করবার নেই, কেউ বদলাতে পারবে না। তবে প্রতিটি পদক্ষেপ আপনাকে সতর্কতার সাথে নিতে হবে। সতর্কতার সাথে চলুন, গুপ্ত শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না। মীন রাশির জাতক জাতিকাগণ আগামী বছর অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যার ফলে আপনার সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, কোনোভাবেই কোনো রকম গোপন সম্পর্কে নিজেকে জড়াবেন না, গোপন সম্পর্ক থেকে দূরে থাকবার চেষ্টা করুন। এই মুহূর্তে মীন রাশির শনির 7.5 চলছে। অনেকেই হয়তো আপনাদেরকে ভয় দেখাতে পারে, পাথর, কবচ, নানা রকম জিনিস ধারণ করতে বলতে পারে, কিন্তু আমি বলবো বন্ধু, এসব কিচ্ছু করতে হবে না। আমার জীবনে দুবার শনির 7.5 গেছে, আমি খুব ভালো ফল পেয়েছি। ছোট্ট করে বলি আপনাদেরকে, ডক্টর মনমোহন সিং শনির 7.5-তেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী শনির 7.5-তেই প্রধানমন্ত্রী হয়েছেন, এখনও আছেন। কাজে শনির 7.5 খারাপ নয়। এই সময় আপনাকে ধর্মের পথে চলতে হবে, সত্যের পথে চলতে হবে। আপনি ধর্মের পথে চলুন, সর্বক্ষেত্রে সফল হবেন। তাছাড়া এই চ্যানেলে কিছুদিন আগে আমি 2টো ভিডিও সম্প্রচারিত করেছিলাম। একটা টাইটেল আছে শনির 7.5-তেই 100% সাফল্য। শনির 7.5-তেই আসে 100% সাফল্য। ভিডিওটা দেখতে পারেন, দেখলে আপনি বুঝতে পারবেন শনির 7.5 কালে কী কী করা উচিত। সেই সঙ্গে আর একটা ভিডিও কিছুদিন আগে ছেড়েছি, এই সামান্য মাসখানিক আগে ছেড়েছি, সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির পূজার সঠিক পূজা পদ্ধতি। এই সময় কিন্তু আপনাকে সংকটমোচন শ্রী হনুমানের পুজো করলে আপনি নানা রকমভাবে মুক্তি পাবেন, যেটা আমি কিছুদিন আগেই ছেড়েছি। দয়া করে আপনারা দেখুন। আরেকটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তবুও যতই কষ্ট হোক না কেন আপনাদের ফোন আমি অ্যাটেন্ড করি। আপনি এক্ষুনি আমাকে ফোন করতে পারেন, আপনার যে কোনো প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাকে প্রশ্নের উত্তর দেব। খুব কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না। যাই হোক, কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন যে দাদা আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, কেউ বলে 1 মাস আগে, কেউ বলে 10 দিন আগে, কেউ বলে
15 দিন আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে দেখলাম না, হঠাৎ করে আজকে ভিডিও দেখে আপনাকে ফোন করছি। কেন ভিডিও দেখতে পাই না? আপনার ভিডিও ভালো লাগে। আসলে বন্ধু, সবথেকে বড় জিনিস হচ্ছে, আমি না আরেকটা কথা, কিছুদিন আগে পর্যন্ত আমি যখন একটু সুস্থ ছিলাম তখন পর্যন্ত প্রতিদিন দুপুর 11টায় একটা ভিডিও আমার সম্প্রচারিত হতো। শরীরটা অসুস্থতার দরুন সেই ভিডিওটা এখন আপাতত বন্ধ রেখেছি, কিছুদিনের মধ্যেই চালু করব। তাছাড়া মাঝে মধ্যেই বিশেষ বিশেষ ভিডিওগুলো আমি সম্প্রচার করে থাকি। কয়েকদিনের মধ্যে আর একটা ভিডিও সম্প্রচার করব বশীকরণ নিয়ে, কী করে আপনি মানুষকে বশীকরণ করতে পারেন। যাই হোক, এগুলো পরের কথা, ভিডিও বাড়িয়ে বা লাভ নেই, বড় হয়ে যাচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আর যেটা বলতে গিয়ে থেমে গেলাম, বন্ধু, ভিডিওটা দেখতে দেখতে আপনারা বেল আইকনটা বাজিয়ে দিন। দেখুন আপনার নিজের মোবাইলে ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে, সেটাকে টাচ করুন, সেটা কালো হয়ে যাবে। তারপর নোটিফিকেশান আসবে, সেই নোটিফিকেশানটাতে টাচ করুন, তাহলে নোটিফিকেশান অল হয়ে যাবে। এই নোটিফিকেশান অন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার চ্যানেলে ঢুকে পড়তে পারবেন, এবং আমার এই চ্যানেলে 1000-এর বেশি সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে? কাউকে বশীকরণ করতে চান? এখানে আছে। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, কি করে মুক্তি পাবেন? আছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, কি করে মুক্তি পাবেন? এখানে আছে। আপনার পারিবারিক অশান্তি হচ্ছে, সকলের সাথে অশান্তি হচ্ছে, কি করে মুক্তি পাবেন? এখানে আছে। আপনার কর্মস্থলে ঝামেলা চলছে, শত্রুরা মাথা চাড়া দিচ্ছে, বারবার গুপ্ত শত্রুতায় আপনি ফেঁসে যাচ্ছেন, আপনাকে তিরস্কৃত হতে হচ্ছে, আপনার অফিসার আপনার বিরুদ্ধচারণ করছে, কি করে তাকে নিজের হাতে আনবেন? এখানে আছে। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। তাই বলছি, বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে আমার চ্যানেলে ঢুকে যান। এখানে 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান করছে নিন। বন্ধু, সম্পূর্ণ বিনামূল্যে জেনে নিন কী করলে আপনি মুক্তি পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না। বন্ধু, আমি যে কথাগুলো বললাম একটাও মন গড়ার কথা বলিনি। সর্বপ্রথম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করেছি বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত। তারপর সেটাকে ছোট করে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এ খুব কঠিন কাজ, খুব কষ্টের কাজ, কিন্তু তবুও আপনাদেরকে ভালোবাসি, তাই এই ভিডিও করলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম। বন্ধু, ভাগ্যে যেটা আছে সেটা পাওয়ার চেষ্টা করুন। আমি যে কথাগুলো বললাম, যেগুলো ভালো বললাম, সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর যেগুলো খারাপ যদি কিছু বলে থাকি তাহলে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, মীন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী মা তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে অন্য একটি ভিডিওর সাথে, আবার অন্য সময়। যাই হোক, বছরটা আপনার খুব ভালো যাক, সমস্ত ক্ষেত্রে সফল হন, ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। জয় মা।